ভারত ও পাকিস্তানের অস্থিরতা নতুন নয়। আন্তর্জাতিক অঙ্গনে চিরশত্রুর তকমাপ্রাপ্ত দেশ দুটির বর্তমান চলমান অস্থিরতার কারণ পৃথিবীর স্বর্গখ্যাত কাশ্মীর। সম্প্রতি ভারতের সামরিক শক্তিতে পাকিস্তান ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। কাশ্মীরের জন্য প্রয়োজনে যুদ্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এর মধ্যেই এবার নিজেদের প্রতিরক্ষায় নজর দিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম বলছে, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে ভারত। খুব শীঘ্রই ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানপ্যাডস পেতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী লর্ড ভার্নন কোকার অ্যারো ইন্ডিয়ায় যুক্তরাজ্য ভারত প্রতিরক্ষা অংশীদারিত্ব প্যাভিলিয়নের উদ্বোধন করেন। সেখানে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিটি হয় বলে জানা গেছে। চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা কোম্পানি থ্যালেস এবং ভারতের ভারত ডাইনামিক্স লিমিটেড বিডিএল যৌথভাবে ম্যানপ্যাড সিস্টেম সরবরাহ করবে। এই সিস্টেমটি খুব ছোট রেঞ্জের এয়ার ডিফেন্স, যা শত্রু ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানকে দ্রুত এবং কাছ থেকে টার্গেট করতে সক্ষম। প্রতিবেদন মতে, ম্যানপ্যাডস এমন একটি অস্ত্র যা সেনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন। এটি শত্রুপক্ষের যুদ্ধবিমানকে লেজার বিম ব্যবহার করে টার্গেট করতে পারে। 2021 সালে থ্যালেস এবং বিডিএল যৌথভাবে লেজার বিম রাইডিং ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ শুরু করে। এই সিস্টেমের 60% উৎপাদন হবে ভারতে। সমর বিশ্লেষকদের মতে, ম্যানপ্যাডস সিস্টেম ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে, কারণ এর মাধ্যমে তারা সহজেই শত্রুপক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোনকে টার্গেট করতে সক্ষম হবে। বিশ্লেষকদের দাবি, নতুন এই যুদ্ধাস্ত্র চীন, পাকিস্তানের মতো ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। যদিও পাকিস্তানের সেনাপ্রধান এর আগেই বলেছেন, ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে ভয় পায় না ইসলামাবাদ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে 13 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের পর ভারতে সমরাস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অন্যান্য সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের পাশাপাশি সর্বাধুনিক যুদ্ধবিমান F-35 স্টেলথ ফাইটার জেটও বিক্রি করা হবে বলেও ঘোষণা করেন ট্রাম্প। এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্তের দিকেই ইঙ্গিত করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর নরেন্দ্র মোদী দ্বিতীয় রাষ্ট্রনেতা যার সঙ্গে ক্ষমতা হাতে নেয়ার পর সাক্ষাৎ করলেন ডোনাল্ড ট্রাম্প, যা দুই দেশের সম্পর্কের নানা অবনতির গুজবের কড়া জবাব হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা ভারতে সমরাস্ত্র বিক্রির পরিমাণ শত শত কোটি ডলার বাড়াতে যাচ্ছি। এছাড়া ভারতের কাছে F-35 স্টেলথ ফাইটার্স যুদ্ধবিমান সরবরাহের পথ প্রশস্ত করছি। তবে কবে নাগাদ ভারতকে F-35 যুদ্ধবিমান প্রদান করা হবে সে সম্পর্কে কোনো সময়সীমা উল্লেখ করেননি ট্রাম্প। F-35 মূলত বিশ্বের সর্বাধুনিক স্টেলথ প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করতে সমরাস্ত্রের বাইরে নতুন একটি চুক্তি করতে যাচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় ভারতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করা হবে। এছাড়া ইসলামী সন্ত্রাসবাদ এবং এ সংক্রান্ত হুমকি মোকাবেলাতেও দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যা বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে নতুন প্রশ্ন। তবে কি ভারত ও পাকিস্তান চলমান অস্থিরতাকে ইঙ্গিত করে তাকে উস্কালেন? ইতিমধ্যে নানা বিতর্কের জন্ম দিয়ে সমালোচিত ট্রাম্প মোদির এই সাক্ষাতে ভবিষ্যতে এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ কি তবে যুদ্ধের দিকে এগোচ্ছে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।